এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে উষ্টিকার জন্য টিফিন রেডি করতে। বেশিরভাগ সময় দেখা যায় এই কাজগুলো আমি রাতেই করে রাখি, কিন্তু গতকাল রাতে একদমই মনে ছিল না, তাই রাতে ঘুমানোর আগে চিকেনটা শুধু বের করে রেখেছিলাম যাতে সকালে উঠে ঝটপট কিছু বানিয়ে দিতে পারি উষ্টিকার টিফিনে। চিকেনটা আমি এখানে খুব হালকা মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আসলে উষ্টিকা খাবার দাবারে এত বেশি বাছাবাছি করে যে আমি শখ করে ওকে কিছু বানিয়েও দিতে পারি না, দিলেও দেখা যাবে টিফিনে যেমনটা দিয়েছি তেমনটা আবার ফেরত নিয়ে চলে আসে। এর জন্য আমার দেখা যায় উষ্টিকার পছন্দের বাহিরে আমার তেমন কোনো অপশনই থাকে না। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এখন খুব ছোট ছোট করে কেটে নিব। চিকেনটা এখনো যথেষ্ট পরিমাণ গরম, তাই কাঁটা চামচ ছাড়া ধরার কোনো উপায় নেই। এখন টুকরো করা চিকেনে দিয়ে দিব একটু মেয়োনিজ, একটু টমেটো সস, একটু চিনি, বাস ভালো করে সবকিছু মিশিয়ে নিব। এখন বার্গারের জন্য পাউরুটি নিয়েছি, পাউরুটি মাঝখানে কেটে নিয়ে এতে চিকেনের মিশ্রণটা দিয়ে দিব। আসলে আমার মনে হয় জীবন চলার পথে খুব বেশি জ্ঞানী না হলেও চলে, কিন্তু মিনিমাম জ্ঞান থাকাটা খুব দরকার। এই যে ধরুন ক্রিম আপার ব্যাপারটা, উনি ওনার বাচ্চার সাথে যা করা শুরু করেছিল, তাই ওনাকে থামানোর জন্য ওনার শাস্তি পাওয়াটা খুব বেশি দরকার হয়ে গিয়েছিল। বেশ অনেক আগে থেকে ওনার ভিডিও আমার সামনে আসলে আমি প্লে করতাম না, বিশেষ করে ওনার ছোট বাচ্চার প্রতি অমানবিক আচরণগুলো দেখলে আমি খুব বেশি কষ্ট পেতাম। আর আমার একটা সমস্যা হচ্ছে, আমার মাথায় কিছু একবার ঢুকলে আমি সহজে সেটা বের করতে পারি না, তাই দেখা যেত ভেতরে ভেতরে খুব অস্থিরতা কাজ করতো। তাই যে বিষয়গুলো আমাকে খুব ডিস্টার্ব ফিল করায়, ওই বিষয়গুলো থেকে আমার একটু দূরে থাকাটাকেই নিজেকে সেফ মনে হয়। তো যেদিন দেখলাম ওনাকে থানায় ধরে নিয়ে গেল, সেদিন মনে মনে খুব খুশি হলাম, কারণ মানুষ একবার অপরাধ করা শুরু করলে সেটা একসময় তার অভ্যাস হয়ে যায়, আর যখন সেটা অভ্যাস হয়ে যায় তখন একসময় সেটাকে সে অপরাধী মনে করে না। ক্রিম আপার ব্যাপারটাও ঠিক তেমনই হয়েছে। তার উদ্ভট আচরণ আর কথার জন্য সে ভাইরাল। এখন সে ভাবছিল আরো কি উদ্ভট কিছু করলে সে আরো বেশি ভাইরাল হতে পারে। সে মনে করে মা সন্তানকে আদর করবে, কেয়ার করবে, আর নতুন কি, বরঞ্চ সে যদি বাচ্চাকে সবার সামনে খারাপ ব্যবহার করে, মারে, তবে আরো বেশি ভাইরাল হতে পারবে সে। আসলে কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যখন নেশা হয়ে যায় তখন তার চরম পরিণতি হয়। সে অপরাধ করেছে, এর জন্য তার শাস্তি হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এর জন্য তার বা তার পরিবারের একমাত্র রুজি রুটির পার্লারটা ভেঙে দেওয়া কি আমাদের ঠিক হয়েছে? আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা কাউকে শিক্ষা দিতে গেলে সবাই এক হয়ে যায়, কিন্তু আমাদেরও যে কত শিক্ষার অভাব আছে সেটা কে কাকে বলবে? সবকিছু ভাঙার জন্য আমরা খুব ওস্তাদ। ও তো ভাই গরিব মানুষ, অল্প শিক্ষিত, অনেক কিছু বুঝে করেছে, অনেক কিছু না বুঝেও করেছে, হয়তো বা পুরোটা জীবনের কামাই দিয়ে দাঁড় করিয়েছে ওই পার্লারটা। ওইটা ভাঙার অধিকার কি আদৌ আমাদের আছে? কিরিমাপা অপরাধ করেছে, কিরিমাপা শাস্তি পাবে, কিন্তু তার পরিবার কেন পাবে? খুব যে শক্তি দিয়ে ওনার পার্লারটা ভেঙে দেওয়া হলো, উনি যদি তার পরিবার নিয়ে 10 দিন না খেয়ে থাকে তাহলে কে খাওয়াবে? আমরা তো ভাই ভিক্ষুককে 10 টাকাও দেই না যদি ভিক্ষুকের চেহারা আমাদের পছন্দ না হয়। সেখানে এই পরিবারকে না হয় 1 দিন বা 2 দিন খাওয়ালো, 3 দিনের দিন কে খাওয়াবে? কাউকে শাস্তি দেওয়া মানে কি, সে যেন তার ভুলটা বুঝে সঠিক পথে হাঁটতে পারে, কিন্তু শাস্তি মানে এই না যে আর্থিক স্বাবলম্বী একটা মানুষকে পঙ্গু করে রাস্তার ফকির বানাতে পারে। আমরা ভাই এটাই পারি, কাউকে টেনে টুনে কিভাবে রাস্তায় নামানো যায়। আমরা চাই আমাদের দেশে শাস্তিটা যেন শাস্তিই হয়, কাউকে নতুন করে যেন নির্যাতন করা না হয়। তো যাই হোক, রান্না করলেও রান্নাঘরের কাজ যেন শেষ হতে চায় না। যাক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।